আজকে কলনবিদ্যার 4 মার্কের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আগে 2 মার্কের অঙ্কগুলো আমাদের কমপ্লিট করা হয়েছিল। এরপর আমরা 4 মার্কগুলো দেখে নেব কিভাবে করতে হয়। তাহলে আমি একের দাগের অঙ্কটা দেখাচ্ছি। একের দাগের অঙ্ক থেকেই শুরু করছি। এখানে বলছে দেখো, log of e to the power x minus 2 by x plus 2 whole to the power 3/4। তাহলে এই ডেরিভেটিভটা কিভাবে করব? প্রথমে এগুলোকে আলাদা করে নাও। log of x, তারপর log of e to the power সবগুলো আলাদা করে দাও, প্লাস log of x minus 2 by x plus 2 whole to the power 3/4। তারপর হচ্ছে এখানে x তো সামনে চলে এলো, x log of e প্লাস 3/4 সামনে চলে এলো, log of x minus 2 মাইনাস log of x plus 2। তারপর এই অংশের ডেরিভেটিভ কি করে হবে? এটা তো log e সমান 1 হবে। এটা 3/4 log of x by 2 x minus 2 log of x plus 2। এবার এই অংশের ডেরিভেটিভটা দেখো, ddx of logarithm e to the power x minus 2 by x plus 2 whole to the power 3/4। তাহলে এর ডেরিভেটিভটা কি আসছে দেখো, ইকুয়ালস টু, তাহলে এর ডেরিভেটিভ তাহলে প্রথমে আসছে ddx of x plus 3/4 ddx of log of x minus of 2 minus ddx of log of x plus of 2, ব্র্যাকেটটা অবশ্যই দেবে। তারপর ডেরিভেটিভ করলে যেটা থাকে, তাহলে এই অংশের ডেরিভেটিভ দেখো, তাহলে প্রথমে ডেরিভেটিভ হবে কি, ddx এর ডেরিভেটিভ 1 হবে, তারপর 3/4 যেটা থাকছে সেটা থাকলো, এটা হচ্ছে 1 by x minus 2 minus 1 by x plus 2 এটা থাকলো। তাহলে ডেরিভেটিভটা এটা হলো। এরপর নেক্সট আমরা চলে যাব পরের অঙ্কগুলোতে। যদি ক্যালকুলেশন করতে চাও, এটা আরও একটু ক্যালকুলেশন করে দাও। 3/4 x minus of 2 x plus of 2 আরও একটু ক্যালকুলেশন করে দেওয়া ভালো, কারণ এটা সিম্পল ফর্মে রাখতে হয়। 1 plus 3/4, এই তো 4 হয়ে গেল এখানে, 4 বাই যতটা সরলীকরণ করে দেওয়া যায় আর কি। তাহলে এখানে 4, এই 4টা কেটে গেল, তাহলে 1 plus 3 by x minus 2 x plus 2, এটা হলো ফাইনাল রেজাল্ট। এবার নেক্সট আমরা যে অঙ্কে চলে যাব, দেখো 2 দাগ তোমরা করার চেষ্টা করবে। আমি চলে যাচ্ছি 3 দাগটা দেখানোর জন্য। 3 দাগটা দেখো, 3 দাগটা বলছে স্কোয়ার রুট অফ ddx অফ স্কোয়ার রুট অফ 1 প্লাস সাইন এক্স। এটা আচ্ছা ডেরিভেটিভ না করে আগে সংক্ষিপ্ত আকৃতিতে করে নেওয়াটা ভালো হবে। 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা একটু সংক্ষেপে করে নেওয়া যেতে পারে। কি করে নেওয়া যেতে পারে? তাহলে দেখো, এখানে কস স্কোয়ার, আগে এরকম টাইপের অঙ্ক 2 মার্কের ক্ষেত্রে করেছিলাম। তাহলে এই টাইপের ফরম্যাটগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নিলে ভালো হয়। সাইন অফ এক্স বাই 2 কস অফ এক্স বাই 2 প্লাস স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার বাই 1 প্লাস অফ এক্স স্কোয়ার। তাহলে এটা কত হলো? তারপর কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 এর পুরোটার উপর হোল স্কোয়ার প্লাস স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার বাই 1 প্লাস অফ এক্স স্কোয়ার। এটা তো স্কোয়ার রুট উঠে যাবে, কস অফ এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা হয়ে গেল। এবার কিছুটা হলেও ডেরিভেটিভ হালকা হতে পারে। দেখো ddx অফ, এটাও করা যেতে পারতো, এক্সের জায়গায় অন্যান্য কিছু ধরে নিয়েও করা যেতে পারে। এক্স ইকুয়ালস টু সাইন থিটা বা কস থিটা ধরে এটাকে করা যেতে পারতো, কিন্তু দরকার নেই, এমনি করে দাও। ddx অফ,
তাহলে এই পোর্শনের ডেরিভেটিভ cos অফ এক্স বাই টু প্লাস সাইন অফ এক্স বাই টু প্লাস স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস অফ এক্স স্কোয়ার, এই অংশের ডেরিভেটিভ করে দাও। cos এক্স বাই টু এর ডেরিভেটিভ কী হবে? মাইনাস সাইন এক্স বাই টু, আর এই হাফ পোর্শনের ডেরিভেটিভ কত হবে? হাফ হবে, ইন্টু হাফ। cos এক্সের ডেরিভেটিভ সাইন এক্সের ডেরিভেটিভ হবে cos এক্স বাই টু, আর এক্স বাই টু এর ডেরিভেটিভ হবে হাফ। এবার দেখে নাও এখানে এই যে অংশটার ডেরিভেটিভ, এবার এটা ইউ বাই ভি ফর্মে হবে, তাহলে স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস অফ এক্স স্কোয়ার। এবার এই পোর্শনটার ডেরিভেটিভ হবে স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এখানে বসে থাকলো ডিডি এক্স অফ স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস অফ এক্স স্কোয়ার। এই অংশের তো ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেছে, এখানে হাফ কমন নিয়ে নাও। cos অফ এক্স বাই টু মাইনাস সাইন অফ এক্স বাই টু, এটা একদিকে থাকলো। এই অংশের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান প্লাস অফ এক্স স্কোয়ার, তাহলে ওয়ান প্লাস অফ এক্স স্কোয়ার, এটা অংশের ডেরিভেটিভ হাফ অফ ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু মাইনাস, তাহলে ভেতরের অংশের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস টু এক্স, তাহলে এই টু আর এই টু ক্যান্সেল হয়ে গেল। এবার এই অংশটা দেখো, এই অংশটার দিকে দেখো, স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার, এই অংশের ডেরিভেটিভ হচ্ছে হাফ অফ স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস অফ এক্স স্কোয়ারে হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু টু এক্স। এই টু আর এখানে যে টুটা ছিল সেটা কাটাকুটি হয়ে গেল। এবার যতটা দেখা যাক কি আসে, cos অফ এক্স বাই টু মাইনাস সাইন অফ এক্স বাই টু প্লাস, এখানে তাহলে দেখো যে কি আসছে, স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস অফ এক্স স্কোয়ার বাই স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার, তার সঙ্গে মাইনাস অফ এক্স থাকলো। আর এখানে কত আছে দেখো, স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার বাই স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস অফ এক্স স্কোয়ার, এখানেও একটা এক্স থাকবে, এই এক্সটা থাকবে, ছোট করে লেখা হয়েছে, একটু বুঝে নিতে হবে। ওয়ান প্লাস অফ এক্স স্কোয়ার, তাহলে এই মাইনাস এক্সকে অবশ্যই কমন নিয়ে নেব, তাহলে হাফ কমন চলে গেল, হাফ তো এখানে তো আছে বাইরে, মাইনাস সাইন অফ এক্স বাই টু, তারপর প্লাস এখানে কত আসছে, এক্স কমন চলে গেল, এক্স আর ওয়ান প্লাস অফ এক্স স্কোয়ার বাইরে থাকলো, এখানে মাইনাসটাও কমন নিয়ে নাও তার সঙ্গে। এখানে তাহলে পড়ে আছে ওয়ান প্লাস অফ এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস, এর মাইনাস হবে না প্লাসই হয়ে যাবে, ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস অফ এক্স স্কোয়ার। এরপর ক্যালকুলেশন আরও এগিয়ে নিয়ে যেতে পারো, ডেরিভেটিভ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। cos অফ এক্স বাই টু মাইনাস সাইন অফ এক্স বাই টু, এখানে মাইনাস এক্স বাই ওয়ান প্লাস অফ এক্স স্কোয়ার আছে। এবার নেক্সট আমরা দেখে নিচ্ছি, দেখো এখানে স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর হবে, তার কারণ হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার গুণ হয়ে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর হবে। এবার এখানে হয়ে যাচ্ছে দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এখানে এই অংশটা এখানে গুণ হয়ে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল, এবার এটা গুণ হয়ে ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার হয়ে গেল, তাহলে এই দুটো পোর্শন কেটে গেল। তাহলে এখানে হচ্ছে টু, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে হাফ অফ যেটা থাকছে, একটু করে নিই, হাফ অফ cos অফ এক্স বাই টু মাইনাস সাইন অফ এক্স বাই টু দেওয়া আছে, তারপর এই অংশটার ক্ষেত্রে মাইনাস এক্স ওয়ান প্লাস অফ এক্স স্কোয়ার, এখানে হচ্ছে টু ইন্টু স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর। এবার তাহলে ডেরিভেটিভ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তাহলে এইভাবে তাহলে 4 মার্কের একের তিনের দাগের অঙ্কটা আমি করে দিয়েছি, তাহলে এইভাবে এটা থাকলো। আরও কয়েকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, দেখো একের 6 দাগটা দেখিয়ে দিচ্ছি, খুব ভালো একটা অঙ্ক। একের 6 দাগ বলছে কি যে ট্যান ইনভার্স অফ সাইন এক্স বাই ওয়ান প্লাস অফ কস এক্স, তাহলে এই অংশটার ডেরিভেটিভ কী করে করা যেতে পারে। তাহলে এটা ডেরিভেটিভ করতে গেলে আগে যেটা করতে হবে একে, তাহলে সাইন এক্সের ক্ষেত্রে লিখে ফেল টু সাইন এক্স বাই টু কস অফ এক্স বাই টু
বাই এখানে হবে 2 cos স্কোয়ার। তোমরা তো অংশকোণের সূত্র জানো, অবশ্যই সূত্রগুলো আরেকবার করে দেখে নেবে, লাগবে এখানে কাজে। cos x/2 এটা কেটে গেল, তাহলে এখানে tan ইনভার্স tan x/2 হবে, কারণ sin x/2 cos x/2 ভাগ হয়ে tan x/2 হবে। এবার এটা ক্যান্সেল হয়ে যাবে x/2। তাহলে এবার ডেরিভেটিভ করাটা খুব সহজ হয়েছে। ddx অফ tan ইনভার্স অফ sin x by 1 plus cos of x equals to ddx of x/2 সমান হাফ অফ dx। তাহলে এটা হয়ে গেল হাফ, উত্তর আসবে। তাহলে এইভাবে বা যতগুলো অঙ্ক আছে করার চেষ্টা করবে। আমি চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, চলে যাচ্ছি 2 দাগ। এবার 2 দাগে বলছে, 2 দাগ যেটা বলছে দেখো, ddx অফ log x log of base x sin x। তাহলে এই অংশটার ডেরিভেটিভ কী করব? আমরা সব সর্বদাই লগের ডেরিভেটিভ কীভাবে করে এসেছি, ddx অফ log of x বেস ই থাকলে ডেরিভেটিভ করে এসেছি 1/x। তাহলে এই অংশের ডেরিভেটিভ কী করে করা যায়? তাহলে ddx অফ এর বেসটাকে আগে আলাদা করতে হবে আমাদেরকে, sin x বেস ই, আরও একটা সূত্র হচ্ছে ইন্টু লগ অফ ই বেস এক্স, এইরকম করে আলাদা করে নাও হলো। এবার সেইভাবে রেখে দিতেও পারো ইউ ইন্টু ভি ফর্মে, কিন্তু আমাদের তো এরকম ফরম্যাটে চাই, তাহলে আমরা ডেরিভেটিভ করতে পারবো। যেহেতু এটা এরকম ফরম্যাটে নেই, তাহলে এটাকে এইভাবে লেখা যায়, লগ অফ সাইন এক্স বেস ই বাই লগ অফ এক্স বেস ই। তাহলে ডেরিভেটিভ এটা হলো। তাহলে আমরা জানি কেন এটা লিখলাম, লগ অফ এ বেস বি হলে লগ অফ 1 লগ অফ বি বেস এ হয়ে যায়। এর অনন্যকটা এইভাবে রিলেশন থাকে। তাহলে দেখো এটা ইউ বাই ভি ফর্মে হয়ে গেল। ইউ বাই ভি ফর্মের ডেরিভেটিভটা কেমন করে হবে? তাহলে অবশ্যই এটা লগ অফ এক্স বেস ই এর হোল স্কোয়ার থাকলো লগ অফ এক্স বেস ই ddx অফ লগ অফ সাইন এক্স বেস ই মাইনাস, তারপর এটা এই অংশটা যে থাকলো এটা থাকবে লগ অফ, এখানে বসে থাকবে সাইন এক্স যেটাকে ডেরিভেটিভ করা হয়েছিল সেই বসে থাকবে। বিশেষ করে এটা থাকলে লবে হরে যদি এটা থাকে তাহলে এটা ফার্স্টে থাকবে, এর ডেরিভেটিভ হবে পরে। এবার ddx অফ লগ অফ এক্স বেস ই সাধারণত লেখা হয় না, ই থাকে বলে লেখার দরকার পড়ে না, স্ট্যান্ডার্ড লগারিদম, যে কারণে এটা হয় না। 1/sin x log x এর ডেরিভেটিভ লগ অফ সাইন এক্স এর ডেরিভেটিভ 1/sin x, সাইন এক্স এর ডেরিভেটিভ হবে কত? cos x হয়ে গেল। এখানে ডেরিভেটিভ কাজ কমপ্লিট। তাহলে এখানে দেখো লগ অফ সাইন এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, তাহলে এখানে হয়েছে, এখানে যা আছে লগ অফ এক্স বেস ই ওর হোল স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে cot অফ এক্স লগ অফ এক্স বেস ই মাইনাস 1/x লগ অফ সাইন এক্স বাই লগ অফ এক্স বেস ই এর হোল স্কোয়ার। তাহলে এটা ডেরিভেটিভ হয়ে গেল, এই অংশের ডেরিভেটিভ হয়ে গেল। বাকি অঙ্কগুলো যদি পারো করবে, আমি 4-এরটা দেখিয়ে দিচ্ছি। 4-এর অঙ্কটা একটু কঠিন আছে, সেই অঙ্কটা একটু দেখিয়ে দিই। 2-4 থেকে দেখো লগ অফ, এখানে কিছু প্রাথমিক ক্যালকুলেশন করতে হবে। লগ অফ সাইন এক্স এটা হচ্ছে সেক এক্স প্লাস 10⁻x স্কোয়ার, 10⁻x স্কোয়ার আছে। তাহলে এই অংশের ডেরিভেটিভ করার আগে আমরা এর সাধারণ কিছু ক্যালকুলেশন করে নেব। যেহেতু আমরা জানি যে এই অংশের ডেরিভেটিভ করা সম্ভব না, তাহলে আমরা করব কি, সেক এক্স বেস ই বাই লগ অফ সাইন এক্স বেস ই হয়ে গেল, আর এখানে হবে 10⁻x স্কোয়ার, এটা যেরকম ছিল সেরকম থাকবে। এবার লগ অফ যদি বি বেস এ থাকে, লগ অফ বি বেস ই লগ অফ এ বেস ই এইভাবে ভেঙে নেওয়া যায়। বুঝতে পারলে যে লগ অফ বি বেস এ যদি থাকে তাহলে তাকে এইভাবে ভেঙে নেবে, লগ অফ বি বেস ই লগ অফ এ বেস ই, এইভাবে দুটো লব হরে ভাগ করে নেওয়া যেতে পারে। লগারিদমের সূত্র ক্লাস 9-এ ছিল, আর একবার করে সূত্রগুলো পারলে দেখে নেবে।
এরপর আমরা ডেরিভেটিভ করতে পারি। এটা ইউ বাই ভি ফর্মে হয়ে গেছে, এটা যেরকম আছে সেরকম থাকবে, এটা কোনো অসুবিধা নেই ডেরিভেটিভ করতে। তাহলে আমরা দেখে যাই। তাহলে ডেরিভেটিভটা দেখো, ডিডি এক্স অফ, তাহলে লগ অফ সেক এক্স বাই লগ অফ সাইন এক্স প্লাস 10⁻x², এটা দেওয়া আছে। তাহলে ডেরিভেটিভটা হচ্ছে এইভাবে হবে। তাহলে ইউ বাই ভি ফর্মে আছে ডেরিভেটিভ, তাহলে লগ অফ সাইন এক্স এর হোল স্কোয়ার লগ অফ সাইন এক্স ডিডি এক্স অফ লগ অফ সেক এক্স প্লাস হবে না, মাইনাস হবে, লগ অফ সেক এক্স ডিডি এক্স অফ লগ অফ সাইন এক্স। আর এখানে ডেরিভেটিভ হচ্ছে ডিডি এক্স অফ 10⁻x²। তাহলে এটা যদি হয়, তাহলে লগ অফ সাইন এক্সের ডেরিভেটিভ, যে লগ অফ সাইন এক্স তো এখানে তো এমনি বসে থাকবে, এর ডেরিভেটিভ হবে 1/sec x, আর এটা হবে sec x এর ডেরিভেটিভ sec x tan of x, মাইনাস এই অংশটার ডেরিভেটিভ লগ অফ sec x থাকবে, তারপর লগ অফ সাইন এক্স এর ডেরিভেটিভ 1/sin x cos of x, লগ অফ সাইন এক্স এর হোল স্কোয়ার, যেটা হরে ছিল সেটা থাকবে। এবার এই অংশটার ডেরিভেটিভ যেটা ছিল, ডেরিভেটিভ হচ্ছে 10x² log 10 লগ অফ a⁴x এর ডেরিভেটিভ। এবার ব্যাপারটা হচ্ছে, এবার এই ফাংশনের ডেরিভেটিভটা অবশ্যই হবে, তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ 2x হয়ে গেল। তাহলে এইভাবে যেটা থাকলো, তাহলে sec x এখানে ক্যান্সেল হলো, এটা তো cot x হয়ে যাবে। তাহলে tan x লগ অফ সাইন এক্স মাইনাস এখানে cot x লগ অফ সেক এক্স, এটা সুবিধা হবে, বোঝানোর সুবিধা হবে, এই জন্য এই পাশে লিখলাম লগ অফ সাইন এক্স এর হোল স্কোয়ার, আর এখানে প্লাস দিয়ে 10x² log 10 2x, এটা থাকলো। তাহলে আমরা নেক্সট অঙ্কতে চলে যাব। নেক্সট অঙ্ক দেখো, 3 দাগের অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক দিয়েছে। 3 দাগটা তোমরা পারবে, আশা করি পারবে, সেটা আমি ফরম্যাটটা দেখিয়েছি বিভিন্ন টাইপের অঙ্কগুলো। এবার আমি চলে যাচ্ছি 4 দাগে, বরং দেখাই 4 দাগের কয়েকটা অঙ্ক দেখালে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। আমি 4 দাগের ধরো 3 দাগে অঙ্কটা তুলে নিচ্ছি। 4 দাগ, 4 দাগে অঙ্ক বলছে যে এক্স অফ cos স্কোয়ার অফ এক্স, এটা বলছে 4 দাগের অঙ্ক। তাহলে 4 দাগের অঙ্কে আমরা এইভাবেও করতে পারি, লগ নিয়ে নিতে পারি, একে ওয়াই ধরে লগ নিয়ে নিতে পারি, উভয় পক্ষে লগ নিয়ে পাই, বা এটাকে অন্যভাবে কিভাবে করা যায় আমি বলে দিচ্ছি। তাহলে দেখো লগ নিয়ে কিভাবে লগ নেওয়া হচ্ছে, লগ অফ ওয়াই ইকুয়ালস টু লগ অফ এক্স cos স্কোয়ার অফ এক্স, cos স্কোয়ার অফ এক্স লগ অফ এক্স, এটা হয়ে গেল। এবার উভয় পক্ষে অবকলন এক্সের সাপেক্ষে অবকলন করে পাই বলে লিখে দিতে হবে, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডিডি এক্স অফ লগ অফ ওয়াই ডিডি এক্স অফ cos স্কোয়ার অফ এক্স লগ অফ এক্স। তাহলে এটার ডেরিভেটিভ কী হচ্ছে, 1/y dy dx ইকুয়ালস টু, এর ডেরিভেটিভ কত আসছে, cos স্কোয়ার বসে থাকলো, cos স্কোয়ার অফ এক্স বসে থাকলো, ddx অফ লগ অফ এক্স প্লাস এখানে লগ এক্স এবার বসে থাকবে ddx অফ cos স্কোয়ার অফ এক্স, তাহলে বাই 1/y dy dx ইকুয়ালস টু cos স্কোয়ার অফ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x, এই লগ অফ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 2 cos x মাইনাস সাইন এক্স, এটা হয়ে গেল, বা dy dx ইকুয়ালস টু ওয়াই থাকলো
তাহলে কস স্কোয়ার অফ এক্স বাই কস স্কোয়ার অফ এক্স বাই এক্স। আর এখানে আসছে গিয়ে এখানে 2 cos x sin x আছে, sin 2x করে দাও, sin 2x log অফ x, এটা হলো। এবার y এর রেজাল্টটা এবার বসিয়ে দাও। y এর রেজাল্টটা কী ছিল? x অফ cos স্কোয়ার অফ x, cos স্কোয়ার অফ x বাই x মাইনাস sin 2x log অফ x। এইভাবে আমরা অঙ্কটার উত্তর বের করতে পারি। একে অল্টারনেটিভ মেথডেও করা যায়, ডেরিভেটিভ করা যায়। অল্টারনেটিভ মেথডেও কীভাবে ডেরিভেটিভ করা যায় আমরা পরের পেজে দেখে নিচ্ছি। একই উত্তর আসবে, কিন্তু একে ঠিক একটু আলাদাভাবে করব। সেটা আমার মতে সেটাই বেস্ট পদ্ধতি, কারণ সব জায়গায় লগ নিয়ে একটু বেশি লাইন লিখতে হচ্ছে। দেখতে পাচ্ছ এইটা এক্সট্রা একটা লাইন ধরতে হচ্ছে, একটা চলরাশি এখানে ধরে নিতে হচ্ছে, না ধরে নিলে অঙ্কটা করা যাচ্ছে না। কিন্তু এটা এখানে যে পদ্ধতিটা বলবো সেই পদ্ধতি ধরার মানে বেশি ধরাধরি কোনো ব্যাপার নেই। তাহলে দেখো কিভাবে করছি অল্টারনেটিভ মেথডে। অল্টারনেটিভ মেথডে ধরো দেওয়া আছে, অল্টারনেটিভ মেথডে বলা আছে এক্স কস স্কোয়ার অফ এক্স। তাহলে এটা ডেরিভেটিভ কীভাবে করব? এটা করার জন্য ই টু দি পাওয়ার কস স্কোয়ার অফ এক্স লগ অফ এক্স, এটা হলো তার এইভাবে সাজিয়ে নিতে হবে। যেরকম আমি একটা সূত্র দেখে দিই, এই সূত্রটা তোমাদের ছিল এ টু দি পাওয়ার এম, তাহলে একে সাজানো যাবে ই টু দি পাওয়ার এম লগ অফ ই না হোক যে কোনো একটা চলরাশি হতে পারে, সি বেস সি, আর এটা চলে আসবে এ। তার মানে বুঝতেই পারছো যে এ বেস যেটা ছিল সে এই জায়গায় থাকলো, আর পাওয়ার যেটা ছিল সে ওপরেই থাকলো। এখানে একটা অন্য একটা পূর্ণ সংখ্যা নিয়ে আসা হয়েছে, অন্য একটা সংখ্যা নিয়ে আসা হয়েছে। তাহলে এখানেও সেই রকম করে নিয়ে আসা, বেস স্ট্যান্ডার্ড বেস ই নিয়ে আসা হয়, বেশিরভাগ বেস 10ও নিয়ে আসা হয়, বা অন্য কোনো সংখ্যাও নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। এখানেও সেইভাবে, এখানে তাহলে কিছু নেই মানে ই আছে, ই। আচ্ছা, ডেরিভেটিভ ইটা কেন নিয়ে এলাম? ডেরিভেটিভ করতে সুবিধা বলে। তাহলে এবার ডেরিভেটিভ করা যেতে পারে ডিডিএক্স অফ ই কস স্কোয়ার অফ এক্স লগ অফ এক্স বেস ই। এই অংশের ডেরিভেটিভ এবার কেমন করে হবে? এবার এক্সপোনেনশিয়াল অংশের ডেরিভেটিভ তো সবসময় এক্সপোনেনশিয়ালই হয়, কস স্কোয়ার অফ এক্স লগ অফ এক্স বেস ই। এবার আসে এই ব্যাপারটা, এই যে অংশটা পুরোপুরি পাওয়ার হিসেবে আছে, এটা তো গুণ হিসেবে আছে। তাহলে ডিডিএক্স অফ এই অংশটা আমি লিখে রাখি তোমাদের বোঝার সুবিধার জন্য, লগ অফ এক্স বেস ই এইভাবে থাকলো। আর এই অংশটা থেকে পুরোনো আগের ফর্মে নিয়ে চলে যাও, এক্স কস স্কোয়ার অফ এক্স, তাহলে কস স্কোয়ার অফ এক্স বসে থাকলো ডিডিএক্স অফ লগ অফ এক্স প্লাস এখানে থাকলো লগ অফ এক্স ডিডিএক্স অফ কস স্কোয়ার অফ এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার কস স্কোয়ার অফ এক্স, এখানে কস স্কোয়ার এক্স থাকলো, লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু কস স্কোয়ার এক্সের ডেরিভেটিভ 2 cos x মাইনাস সাইন এক্স। দেখো একই রেজাল্ট আসছে দুটোর ক্ষেত্রে, এক্স টু দি পাওয়ার কস স্কোয়ার অফ এক্স বাই এক্স প্লাস না হয়ে মাইনাস করে দাও সাইন টু এক্স, এটা 2 ছিল, লগ অফ এক্স। একই রেজাল্ট এসছে। দেখো এখানে কোনো ধরাধরির ব্যাপার নেই, এখানে জাস্ট সূত্রটা, এই সূত্রটা জানলেই, এই যে সূত্রটা আমি আগেও 2 মার্কের অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করেছিলাম, এই সূত্রটা জাস্ট জানলেই এগুলো পুরোটা করা যেতে পারে। তাহলে এইভাবে অনেকগুলো অঙ্ক, এখানে 4-এর দাগে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, তোমরা তো করার চেষ্টা করবে। আমি আরও একটা অঙ্ক ধরো দেখিয়ে দিচ্ছি, 6-এর দাগের অঙ্কটা দেখো। 6-এর দাগের অঙ্কটা আমি ই ধরেই করে দিব। তাহলে দেখো 6 দাগে বলছে কি ট্যান অফ এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স। এখানে এক্সের মানটা কত দিয়েছে? π/4 দিয়েছে, মানে এর একটা পার্টিকুলার মান আসবে। তাহলে একে আগে সাজিয়ে নিই। তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স থাকলো, তাহলে এই অংশটা যে থাকলো সেই লগ অফ ট্যান অফ এক্স, এরকম সাজিয়ে গেল। আর তো ই আছে, ই লেখা না লেখা একই ব্যাপার, লেখা হয় না, ই ক্যান্সেল হয়ে গেলে আবার এই ফর্মে ফিরে যাবে। তাহলে এই অংশটা ডেরিভেটিভ কীভাবে হবে সেটা একটু দেখে নিই। ডিডিএক্স অফ, তাহলে ট্যান এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স,
এটাকে কখনোই এইভাবে ডিডিএক্সকে এইভাবে এ টু দি পাওয়ার এক্স এর মতো করে ভাবা যাবে না, বা ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর মতো করে ভাবা যাবে না, বুঝলে তো? না এটার ডেরিভেটিভ যেটা হতো এ টু দি পাওয়ার এক্স লগ অফ এ, আর এটার ডেরিভেটিভ কী হতো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এরকম কোনো স্ট্রাকচারই এটা পড়ছে না। তার কারণ ভালো করে দেখো এখানে একটা ধ্রুবক সংখ্যা ছিল, এখানে এক্স ছিল, এখানে একটা একটাই চলরাশি ছিল, তারপর ঘাত ছিল। এখানে তো দুটোই অপেক্ষক, মানে ফাংশন অফ ফাংশন, ফাংশন অফ ফাংশন, তার উপরেই ফাংশন। সুতরাং এটা এই কোনো সূত্রই ফরম্যাটেই পড়ছে না। সুতরাং এটা করা মানে অঙ্ক ভুল আসবে। ডেরিভেটিভ শিখতে গেলে ভালো করে এই জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। লগ অফ ট্যান অফ এক্স বেস ই, তাহলে ডিডিএক্স অফ, এবার এখানে ডেরিভেটিভ হচ্ছে ই সাইন অফ এক্স লগ অফ ট্যান অফ এক্স বেস ই, এর ডেরিভেটিভ হচ্ছে এক্স, এক্সের এখানে ডেরিভেটিভ কত হচ্ছে সাইন এক্সকে বসিয়ে রাখো, যে কোনো একটাকে বসিয়ে রাখো, আর এই অংশের ডেরিভেটিভ হচ্ছে লগ অফ ট্যান অফ এক্স প্লাস লগ অফ ট্যান অফ এক্স বসে থাকলো, তারপর ডিডিএক্স অফ সাইন এক্স, তাহলে এই অংশটার ডেরিভেটিভ হলো। তাহলে এটাকে আবার আগের ফর্মে নিয়ে চলে যাও, ট্যান অফ এক্স সাইন অফ এক্স। দেখো কত সহজ হয়ে গেল, ওয়াই টোয়াই ধরার কোনো ঝামেলা নেই। এবার এখানে সাইন এক্স আছে, সাইন এক্স ছিল, এবার ডিডিএক্স অফ এর ডেরিভেটিভ কী হচ্ছে ওয়ান বাই ট্যান অফ এক্স, ট্যান এক্সের ডেরিভেটিভ কী হবে সেক স্কোয়ার অফ এক্স প্লাস লগ অফ ট্যান অফ এক্স, লগ অফ ট্যান এক্স এটা আছে। এবার সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, এটা পুরোপুরি হলো। এবার এই অংশটার ডেরিভেটিভ হয়ে যাওয়ার পর এবার আমরা ডেরিভেটিভের জায়গায় পাই বাই ফোর বানাবো। যখন এক্স ইকুয়ালস টু পাই বাই ফোর, তখন তাহলে কী হচ্ছে ডিডিএক্স অফ, যে আগে লিখেছিলাম, তারপর কী আসছিল লগ অফ ট্যান এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স অ্যাট দি পয়েন্ট পাই বাই ফোর ইকুয়ালস টু, এই জায়গায় মানগুলো এবার বসাতে থাকো। ট্যান পাই বাই ফোরের মান কত ওয়ান, এবার সাইন পাই বাই ফোরের মান ওয়ান বাই রুট টু, মানগুলো বসিয়ে যাবে। সাইন পাই বাই ফোরের মান ওয়ান বাই রুট টু, ট্যান পাই বাই ফোরের মান ওয়ান, আর এখানে সেক স্কোয়ার পাই বাই ফোরের মান এখানে রুট টু হবে, উল্টোটা হবে রুট টু, মানে এখানে টু এ চলে এলো। লগ অফ পাই বাই ফোরের মান লগ অফ ওয়ান আসবে, এখানে লগ ওয়ান মানে জিরো, কস পাই বাই ফোর মানে ওয়ান বাই রুট টু, তাহলে ওয়ান বাই রুট টু এলো। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এগুলো রেজাল্টগুলো যেটা এসছে, তাহলে টু রুট টু প্লাস লগ ওয়ান তো জিরো এলো, তাহলে এখানে উত্তর আসবে রুট টু হয়েছে। এবার আরও কয়েকটা অঙ্ক আমরা দেখে নেব, দিলে ব্যাপারটা এখানে পড়াটা শেষ করব আমাদের ক্লাসটা। দেখো আরও একটা অঙ্ক দেখাই, বাকি অঙ্কগুলো তোমরা করে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবে, তা আমরা দেখব। তাহলে আরও একটা দেখো 18 দাগের অঙ্ক, এরকম একটা ভালো অঙ্ক আমি দেখতে পাচ্ছি। 18 দাগের একটা অঙ্ক, ডিডিএক্স অফ ট্যান এক্স বাই এক্স, তারপর দেওয়া আছে লগ অফ ই টু দি পাওয়ার এক্স বাই এক্স টু দি পাওয়ার এক্স, এরকম দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা কিভাবে করা যায় সেটা একটু দেখার বিষয়। তাহলে এখানে একটু দেখো, ডিডিএক্স অফ করার আগে এর ভেতরের ক্যালকুলেশন করাটা দরকার আছে, না হলে ডেরিভেটিভটা একটু বেশি কঠিন হয়ে যাবে। ফাংশনগুলোর ইউজগুলো ভালো করে শিখে নিতে হবে। ই এক্স এর হোল টু দি পাওয়ার এক্স, ডিডিএক্স অফ এখানে ট্যান এক্স বাই এক্স, এই এক্সটা সামনে চলে গেল, লগ অফ ই বাই এক্স, এক্স ক্যান্সেল হলো, তাহলে ডিডিএক্স অফ ট্যান অফ এক্স log of e minus log of x equals to ddx of tan of x, log e এর মান 1 minus of log of x। এবার এর অংশের ডেরিভেটিভ দেখো, একে গুণ করে দিই, tan of x মাইনাস, তাহলে এখানে tan of x log of x। এবার এই অংশের ডেরিভেটিভ দেখো, ddx of tan of x minus ddx of tan x log of x।
এই অংশের ডেরিভেটিভ সেক স্কোয়ার অফ এক্স মাইনাস এই অংশের ডেরিভেটিভ হবে টেন এক্স ইন্টু ডিডি এক্স অফ লগ অফ এক্স মাইনাস মাইনাস এখানে মাইনাসটা থাকার জন্য প্লাস হতো কিন্তু মাইনাস হয়ে গেল, এখানে লগ এক্স ডিডি এক্স অফ টেন এক্স থাকলো। এবার সেক স্কোয়ার অফ এক্স এখানেও থাকলো মাইনাস লগ টেন এক্স টেন অফ এক্স লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স মাইনাস লগ অফ এক্স ইন্টু সেক স্কোয়ার অফ এক্স। তাহলে পুরোপুরি এই অংশের ডেরিভেটিভ কমপ্লিট। তাহলে এইভাবে তোমরা পুরো শেষ পর্যন্ত করে রাখার চেষ্টা করবে। আমি আরও একটা না হয় দেখিয়ে দিচ্ছি, এক্স 20 দাগেরটা দেখো, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স বাই সাইন এক্স, এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে এই অংশ ইউ বাই ভি ফর্মে আছে, তাহলে আমরা অবশ্যই দেখে নেব ইউ বাই ভি ফর্মে থাকা মানে সাইন এক্সের হোল স্কোয়ার, তারপর সাইন এক্স এখানে থাকলো ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার অফ এক্স মাইনাস, এবার ই টু দি পাওয়ার এক্স বসে থাকবে ডিডি এক্স অফ সাইন এক্স তাহলে সাইন এক্স ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিডি এক্সের ডেরিভেটিভ কস অফ এক্স বাই সাইন এক্সের হোল স্কোয়ার। তাহলে এই অংশটা ডেরিভেটিভও হয়ে গেল। তাহলে তোমরা পারলে 4 দাগ পর্যন্ত পড়া থাকলো, তোমাদের 4 দাগের শেষ পর্যন্ত পড়া থাকলো। পড়া করে অবশ্যই ছবি তুলে গ্রুপে ছাড়বে।